ওয়েলকাম টু ক্যারিয়ার জোন। সকলকে ক্যারিয়ার জোনের তরফ থেকে ধন্যবাদ। এবং আজকে আমরা নিয়ে এসেছি যে সম্প্রতি ঝাড়খণ্ড টেট 2026-এর নোটিফিকেশন বেরিয়েছে এবং সেখানে আমাদের পুরো ডিটেলসটা আমরা এখানে বলবো। এক্সাম প্যাটার্ন কী হবে, ফুল সিলেবাসটা কী আছে, কবে থেকে কবে ফর্ম ফিল আপ করা যাবে, মিনিমাম এলিজিবিলিটি কি, ডিটেলস আমরা এখানে বলবো। ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচি দ্বারা প্রকাশিত ঝাড়খণ্ড শিক্ষক পরীক্ষা 2026 সংক্রান্ত এই পরীক্ষার প্রধান বিষয়গুলো হচ্ছে আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া। কবে থেকে কবে পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন অনলাইনে হবে 21 এপ্রিল 2026 থেকে 21 এপ্রিল 2026 থেকে 21 মে 2026 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। একদম অফিসিয়াল নোটিফিকেশন পেতে গেলে আমাদের www.jscjharkhand.gov.in এর এক্সাম ফর্ম পোর্টাল সেকশনে দেখা যাবে। এটা আমরা এই পোর্টালে গিয়ে দেখতে পারবো। এই পোর্টালে গিয়ে আমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পারবো। যারা এর আগে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2024-এর 30/2024 এর অধীনে আবেদন যারা করেছিলেন তাদের আবার নতুন করে আবেদন করতে হবে। তবে তাদের জন্য কোনো অতিরিক্ত ফি লাগবে না, যেহেতু একবার ওরা রেজিস্ট্রেশন ফি দিয়ে ফেলেছে, অ্যাপ্লিকেশন ফি দিয়েছে জন্য, সেই জন্য তাদের আর আলাদা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তবে রেজিস্ট্রেশনটা নতুন করে করতে হবে। নেক্সট, এলিজিবিলিটি কি আছে। এলিজিবিলিটিতে বলা হচ্ছে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, আমরা জানি, এবং কোনো লিগাল কেসে থাকা চলবে না। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে, শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য আমাদের এনসিটির যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী আমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটাই ঝাড়খণ্ড টেটের জন্যই লাগবে, যেটা ওয়েস্টবেঙ্গল টেটের ক্ষেত্রে যেটাই হয়, এটা অল ইন্ডিয়া সেম। নেক্সট, বয়সের কি এলিজিবিলিটি আছে। বয়সের ক্ষেত্রে লিমিটেশন যেটা আছে, 1 অগাস্ট 2026 1/8/2026 অব্দি আমার সর্বনিম্ন বয়স হতে হবে 21, আর সর্বোচ্চ বয়সসীমা ঝাড়খণ্ড সরকারের নিয়ম অনুযায়ী কার্যকর হবে। ঝাড়খণ্ড শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত পাড়া শিক্ষকরা যারা অন্তত 2 বছর টানা কাজ করেছেন তারা তাদের কাজের মেয়াদে সমতুল্য বয়সে ছাড় পাবেন সর্বোচ্চ 58 বছর বয়স পর্যন্ত। এটা ওই গভর্নমেন্টের রুলিং অনুযায়ী হবে। আবার কি আছে, আর আছে যারা কারেন্টলি মানে পার্সুইং যারা পার্সুইং আছে, এখন ফাইনাল ইয়ার প্রশিক্ষণ নিচ্ছেন, অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, তারাও আবেদন করতে পারবেন। তবে ফলাফল প্রকাশের নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের পাশের প্রমাণপত্র জমা দিতে হবে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটের ক্ষেত্রেও হয়। আমরা ফাইনাল ইয়ারে থাকলেও অ্যাপ্লাই করতে পারি, কিন্তু রেজাল্টের আগেই আমাদের কি করতে হবে, পাশের প্রমাণপত্রটা পেতে হবে। কোনো প্রার্থী চাইলে তার প্রাপ্ত নম্বর বা স্কোর উন্নত করার জন্য একাধিকবার পরীক্ষা দিতেই পারে। চাইলে কেউ যদি চায় একাধিকবার পরীক্ষা দিতে পারে স্কোর আপডেট করার জন্য। প্রার্থীদের নতুন নিয়ম অনুযায়ী ভাষা 1 মানে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 নির্বাচন করতে হবে। নতুন নিয়মাবলী যেটা আছে এনসিটি, সেই নিয়ম অনুযায়ী ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 চুজ করতে হবে। শুধুমাত্র পরীক্ষায় বসার অনুমতি পাওয়া মানেই চাকরিতে নিয়োগের নিশ্চয়তা নয়। নিয়োগের সময় জেলা শিক্ষা অফিসার দ্বারা সমস্ত নথিপত্র যাচাই করা হবে, এটা সবাই জানে। আমাদের ক্যারিয়ার জোনে আপার প্রাইমারি টেট, প্রাইমারি টেট এবং অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন চলছে, এবং তার সাথে সাথে আমরা একাডেমিক বিভিন্ন কোর্সও করাবো, 9, 10, 11, 12-এর সাবজেক্ট ওয়াইজ সবগুলো তোমরা দেখতে পারবে। এখানে আমাদের 3rd ব্যাচ অনলাইন ব্যাচ চালু হচ্ছে আপার প্রাইমারির জন্য 25 মার্চ 2026 থেকে। 1 বছরের ডিউরেশন, কোর্স ফি হচ্ছে 1499, এটা 1 বছরের জন্য কোর্স ফি। কি ফিচার্স আছে আমাদের, এক্সপার্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি আছে, ডিজিটাল বোর্ড টিচিং যেখান থেকে আমরা এখন ডেমো দেখাচ্ছি, লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাসের ব্যবস্থা আছে, স্টাডি ম্যাটেরিয়াল পিডিএফ ফর্মে দেওয়া হবে এবং সলভ পিডিএফ ফর্মেও দেওয়া হবে, স্পেশাল ফোকাস অন টেট এক্সাম দেওয়া হবে। আর অফলাইনের জন্য আমাদের লোকেশন হচ্ছে দিনহাটা ওয়ার্ড নাম্বার 16 কোচবিহার। মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে, এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, তোমরা অফলাইনের ব্যাচের জন্য যোগাযোগ করতে পারো। ওকে,
নেক্সট এক্সাম ফি কি আছে? জেনারেল ক্যাটাগরির জন্য হচ্ছে ইউআর এর জন্য হচ্ছে কত? 1000 টাকা প্রাইমারির ক্ষেত্রে, মানে 1 to 5। আপার প্রাইমারির ক্ষেত্রে কত? 1000 টাকা 6 to 8। আর দুটো মিলে যখন করবে তখন হচ্ছে 1500 টাকা। এসির জন্য কত হবে? শিডিউল কাস্টের জন্য হবে 700 দুটো মিলে করলে 800, 800। এসটির জন্য কত? এসটির জন্য হচ্ছে 700, 800 সেম। বিশেষভাবে ঝুঁকিপূর্ণ উপজাতি গোষ্ঠী যারা একদম অনগ্রসরের মধ্যে পড়ছে তারা 500, 600। আর ওবিসি এ, ওবিসি বি দুটোর ক্ষেত্রে সেম 1000, 1500। অর্থনৈতিকভাবে দুর্বল, ইকোনমিক্যালি উইকার সেকশন যেটাকে বলা হয়, এটার জন্য 1000, 1500। আর কি আছে? প্রতিকতি হবে, এটা প্রতিবন্ধী, ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য হচ্ছে কত? ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য হচ্ছে 700, 800। ঠিক আছে, একটা ফর্ম ফিল আপ করলে 700 আর দুইটা মিলে করলে 800। ওকে, এটা হচ্ছে মোটামুটি এক্সাম ফি। এক্সাম প্যাটার্ন কি আছে? আমাদের আপার প্রাইমারি টেটের যে প্যাটার্ন সেটাই সেম প্যাটার্ন। 150 মার্কের কোশ্চেন থাকবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট। ওকে, আচ্ছা। সিলেবাস যেটা আমাদের সিলেবাস আছে আপার প্রাইমারি টেটের, ডব্লিউবি আপার প্রাইমারি টেট সেম সিলেবাস। চাইল্ড ডেভেলপমেন্ট সিডিপির যেটা সিলেবাস আছে সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট থাকবে, লার্নিং থিওরিজ থাকবে, ইনক্লুসিভ এডুকেশন থাকবে, স্পেশাল নিডস চিলড্রেন থাকবে, টিচিং মেথডস থাকবে। এটা সিডিপির মধ্যে যেটা পড়ে, সিডিপিতে এটা আছে। ল্যাঙ্গুয়েজ 1 and 2 এর মধ্যে কি আছে? রিডিং কম্প্রিহেনশন থাকবে, গ্রামার থাকবে, ভোক্যাব থাকবে, সাবজেক্ট ওয়াইজ পেডাগোজি থাকবে। ম্যাথমেটিক্সে কি আছে? আমরা জানি ম্যাথমেটিক্সে নাম্বার সিস্টেম আছে, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ফ্র্যাকশন, যোগ বিয়োগ, ভগ্নাংশ, ভাগ, গুণ। সাবজেক্ট ওয়াইজ পেডাগোজি, ম্যাথের যে পেডাগোজি সেটা থাকবে। এনভায়রনমেন্টাল স্টাডিজ এর মধ্যে আছে ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, এনভায়রনমেন্ট, সাবজেক্ট ওয়াইজ পেডাগোজি থাকবে, এনভায়রনমেন্টের উপর পেডাগোজি থাকবে। আচ্ছা, তারপর কি আছে? পেপার 2 ম্যাথস অ্যান্ড সায়েন্স উইথ পেডাগোজি। সায়েন্সে থাকবে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি। এটা হচ্ছে পেপার 2, মানে আপার প্রাইমারির জন্য যেটা, সেটা হচ্ছে ম্যাথস অ্যান্ড সায়েন্স, যেখানে সায়েন্সের মধ্যে থাকবে হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি। আর ম্যাথের সিলেবাস তো বলেই দিলাম, নাম্বার সিস্টেম, প্লেইং উইথ নাম্বার। সোশ্যাল স্টাডিজ উইথ পেডাগোজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তার সঙ্গে সাবজেক্ট ওয়াইজ পেডাগোজি। এই মিলে হলো গিয়ে আমাদের সিলেবাস। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের পুরোটা বলে ফেললাম যে আপার প্রাইমারি টেট ঝাড়খণ্ডে যে নোটিফিকেশন পাবলিশ হয়েছে আজকে সম্প্রতি, একদম রিসেন্টলি পাবলিশ হয়েছে, তার ডিটেলস, তার কোয়ালিফিকেশন সবকিছু বললাম। এটা তোমরা ফলো করতে পারো।